আজ তো শনিবার। তো শনিবারের দিন যেহেতু নিরামিষ আর ছেলেরও স্কুল ছুটি হয়ে গেছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা বিছানাটা গুছিয়েছি, তারপরে এই যে রান্না করেছি নিরামিষ ডাল আর সয়াবিনের তরকারি করে, তারপরে বিছানাটা গুছালাম। গুছিয়ে তারপরে দেখো অনেক জামা কাপড় বেরিয়েছে, তো ওগুলো ধুতে হবে। তো ভাবলাম আগে ছেলেকে নিয়ে একটু ভাত খেয়ে নিই। তো খাওয়াটা সেরে তারপরে আজকে অনেক কাজ আছে। ভাবছি রান্নাঘরের ওই যে কৌটোকাটি রাখার র্যাক, ওগুলো সব ধুয়ে দেবো। জানো তো, কয়েকদিন আগেই ঘর ছেড়েছি। ঘর ছেড়ে তারপরে মানে এই যে অসুস্থ হয়ে গেল শরীরটা। কিন্তু এদিকে শরীর এখনও ঠিক হয়নি, কিন্তু সমস্ত জিনিস আবার ধুলো পড়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও রোজ দেখতে পাবে। কাজ মনে হয় শেষই হয় না, জানো তো। এই একটা করব, আর একটা কথা মনে পড়ে, আর একটা করবো, আর একটা কথা, এরকম করে পুরো দিন চলে যায়। তো এই যে এদিকে দেখো সমস্ত মানে রান্নাঘরে সমস্ত কৌটোকাটি র্যাক সব ধুয়ে দিয়েছি, আর স্নান করে চলে এসেছি এখন পুজো দিব। তো হঠাৎ করে পুজো দিতে যাব, দেখি বৃষ্টি নেমে গেল। তো এই যে জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো তুলে নিলাম, আবার দেখি এখন বৃষ্টিটা কমে গেছে। তো ভাবলাম আবার বাইরে বের করে দিই, একটু হাওয়াতে শুকিয়ে যাবে। মানে যে কয়েকটা জামা কাপড় একদম বেশি ভিজা সেগুলোই বের করে দিব, আর যেগুলো অল্প অল্প ভিজা আছে সেটা বের করে দিব না, সেটা ঘর এখানেই থাক, মানে বারান্দার ওই সামনে দড়ি লাগানো আছে, তো তো সেখানেই রেখে দিব। তো এখন পুজোটা দিব, পুজোটা দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাব একটু রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটু পাঁপড় ভাজা করব। মানে নিরামিষের দিন একটু পাঁপড় ভাজা না করলে একটু মনে হয় কি যেন একটা নেই। তো পাঁপড় ভাজা করে তারপরে ছেলেকে খেতে দেবো। আর এদিকে দেখো আমার ছেলে খেলা করছে ওর বান্ধবীর সঙ্গে। মানে এটা হচ্ছে ওই পাশের ঘরের মেয়েটা, তো ওর থেকে একটু বড়, কিন্তু মানে একই সঙ্গে সারাদিন খেলে, ওর সঙ্গেই খেলে। আর এই দেখো রান্নাঘরে আমার নতুন লোক হয়েছে। নতুন লোক দেখতে পাচ্ছ, বুঝতে পারছো হয়তো, এই যে লাল রঙের প্লাস্টিকটা, চালের বস্তার প্লাস্টিক। তো এটা কেটে আমি টেবিল ক্লথ বানিয়ে দিলাম। এর আগেটাও চালের বস্তারই ছিল, কিন্তু এই মানে ওটা নষ্ট হয়ে গেছে। তো তাই ভাবলাম একটু চেঞ্জ করি, তো তাই একটু চেঞ্জ করলাম। আগেরটাও ছিল সাদা রঙের প্লাস্টিকের, তো সেটা কী হয়েছিল বলো তো, গরম মানে হাঁড়ি করে নামিয়ে রাখতাম আর সেটা পুড়ে যেত। মানে এটাও মানে গরম লাগলে তো এটাও পুড়ে যাবে, কিন্তু এটা একটু মোটা আছে, তো এটা একটু ভয় কম আছে তবুও, আর বেশি গরমটা রাখা যাবে না। তো আর ওটা কেমন উপরে মানে কাপড় এসে প্লাস্টিকটা ভালো ছিল না। তো এটা নতুন চালের বস্তা, এই প্লাস্টিকটা আবার সুন্দর, আর উপরে এটাও লাল আছে, দেখতে একটু ভালো লাগছে। তো এটাই মানে টেবিল ক্লথ বানিয়ে নিলাম। আর রান্নাঘরের র্যাকটা, কৌটোকাটি রাখার র্যাকটাও লাল রঙের, মানে দুটো ম্যাচিং হয়ে যাবে, বুঝছো তো, ভালো লাগবে বলো। আর এদিকে দেখো পুজোটার সামনে মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। মানে তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো কমেন্ট করো, আর তোমাদের ওইদিকে কি এরকম বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা। আর আমার তো খুব খারাপ লাগে বৃষ্টির দিন, রোদ যতই হোক তবুও ভাল লাগে, বাড়ি থেকে বেরোনো যায়, কিন্তু এই বৃষ্টি হলে বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই। তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।